আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি সিজদামণিকে নিয়ে একটু বাইরে যাবো, এই জন্য বের হয়েছি। আর সিজদামণি হইতেছে কুরবানির গরু দেখতেছে। আশেপাশে তো সবাই গরু নিয়ে এসেছে কুরবানির, তো সে হইতেছে সেই গরু দেখতেছিল। আর এই যে এখানে হইতেছে আরেকটা বাবু আছে, ওই বাবুটা মাশাআল্লাহ অনেক কিউট। সে হচ্ছে আমাদের পাশের বাসায় থাকে, মানাভ ওর নাম। তো ওরাও হইতেছে ছাগল নিয়ে আসছে, ওগুলো নিয়ে ওই পাশে খেলতেছিল। আর সিজদামণি হইতেছে এসে আরও আশেপাশের যেই গরু আছে সেগুলো দেখতেছিল। আর আমি এখন হইতেছে তাকে নিয়ে আবার আজকে একটু 11 নম্বর যাব। সিজদামণির হচ্ছে টুকটাক কিছু কেনাকাটা বাকি, সে হচ্ছে কিছু কিনবে। ঈদের মধ্যে এবার মার্কেট করছে খুবই কম, তবে খুবই দামি। তো মার্কেটগুলো এখনও আপনাদের সাথে দেখানো হয়নি, কারণ সে হচ্ছে তার ড্রেসটা তার নানা ভাইয়ের কাছে ডবল সিলি দিতে দিছে। যেহেতু রেডিমেড ড্রেস কিনে দিছি সিজদামণিকে, প্রতিবারই বেশিরভাগ রেডিমেড ড্রেসই কিনে দেওয়া হয়। তো সেই ড্রেস হচ্ছে তাকে আবার যেন সিলিটা না ছুটে যায়, এভাবেও ছুটবে না, কারণ ও হইতেছে এবার একটা ভালো ব্র্যান্ডের ড্রেস নিয়েছে। তো কি আর করার, এখন সে হইতেছে ওইটার সাথে আরও টুকিটাকি কিছু কেনাকাটা বাকি, সেগুলো কেনাকাটা করবে। আবার আমারও হইতেছে টুকটাক কিছু কেনাকাটা করা লাগবে, সেই জন্য যাইতেছি। আসলে মনে থাকে না, গতকালকেও গেছিলাম একসাথে, সব কিছু মনে থাকে না। সিজদামণির হইতেছে আজকে তার মেহেদি কেনা লাগবে, তারপর হইতেছে গলার একটা চেন কিনবে। তো সব মার্কেট একসাথে আপনাদের সাথে শেয়ার করবে, সেই জন্য দেখাইতেছে না। মনে হয় কালকে তার নানা ভাই ড্রেসটা নিয়ে আসলে পরে দেখাইতে পারে। আর এই যে এখানে হইতেছে আমি একটু সবজি এলাম, মামা থেকে সবজি নিতে চাইছিলাম। সবজি বলতে টমেটো ভর্তা খাইতে ইচ্ছা করতেছে অনেক। আর হইতেছে বেগুন ভর্তাও অনেক ভালো লাগে আমার কাছে। সব থেকে কষ্টের বিষয় হইতেছে অনেকক্ষণ দাঁড়াইছিলাম, তবে সবজিওয়ালা মামার আসে নাই, কোন বাসায় হয়তো বা গিয়েছে সবজি দিয়ে আসার জন্য। তো অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে চলে গেছিলাম, কারণ দেখা যাইতেছিল যে আবার বৃষ্টি হবে মনে হয়। আকাশ একদম অন্ধকার হয়ে গেছিলো। তো এখন থেকে বেশি যখন আমরা বাসায় আসি তখন বেশি অন্ধকার ছিল। পরে ভাবলাম যাই বাজারের ওখান থেকেই পেলে নিয়ে আসবো, আর নয়তো হইতেছে কি বলে নিব না আজকে, আর কালকে নিব, সেটা ভেবে পরে আর নেইনি, চলে গেছিলাম। আর আমাদের এখানে হইতেছে 11 নম্বর বাজারটার কাছে হওয়াতে আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে। দেখা যায় আমরা বাজারে গেলে যদি মার্কেটে কিছু দরকার থাকে মার্কেট থেকে নিয়ে আসতে পারি, আবার মার্কেটে গেলে মাঝে সাঝে বাজারে যাওয়ার দরকার লাগলে বাজারে যাই। যেহেতু 11 নম্বর মার্কেট আর বাজার কিন্তু বেশি দূর না, একসাথেই, সেই জন্য একটু সুবিধা হয়েছে। আর এই যে এখন হইতেছে আমরা আমাদের টুকিটাকি কেনাকাটা করে বাসার দিকে চলে আসতেছিলাম। গতকালকে গেলাম, ওরকম কিছু আনা হইলো না, তো আজকে আবার এটার জন্য যাওয়া হইলো। আজকেও কিন্তু তেমন কিছু আনি নাই, বাসায় গেলে দেখতে পারবেন টুকিটাকি কিছু নিছি। আর সিজদামণি হইতেছে তার মার্কেটগুলো দেখাবে না। আমি বলছিলাম তুমি যেহেতু টুকটাক কিছু কেনাকাটা করছো তাহলে তোমার মার্কেটে একটু দেখাও, সে বলতেছিল না, সে দেখাবে না, সে হচ্ছে একসাথে তার মার্কেটিং দেখাবে, এর আগে দেখাবে না। তো কি আর করার, যেহেতু সে তার মার্কেট দেখাবে না, কিছুই তো করার নেই। তো এখন হচ্ছে বাসায় যেয়ে তারপর আমরা আরও যেগুলো আমার কাজ টাজ বাকি আছে ওগুলো করে নিব। আর যেহেতু ফরিদপুর আমি যাইতে চাইতেছি না, এখন পর্যন্ত শিওর না আসলে কি করব, মাথার মধ্যে ঢুকতেছে না। আমি তো যাইতে চাইতেছি না, কিন্তু আমার সিজদামণি হইতেছে সে এতদিন বলছিল যাবে, এখন আর যাইতে চাইতেছে না, যেহেতু বৃষ্টি হইতেছে। সব জায়গায় কিন্তু অনেক বৃষ্টি হইতেছে। তো গ্রামের বাড়িতে কিন্তু আরও কাদা টাদা বেশি একদম ভরে যায়। আর আমি তো গতকালকের ভিডিওতে বলছিলাম যেতে চাই, কিন্তু আমি হইতেছে চাপ কলে চাপ দিয়ে একদম সব কাজ করতে পারি না। আর সিজদার দাদা বাড়ির চাপ্পলটা অনেক বেশি টাইট, সেই জন্য ভয় লাগে। আর এই যে এখানে হইতেছে এখন টুকটাক যেগুলো নিয়ে আসছি এগুলো, তো আমি হইতেছে একটু রেডি চা নিয়ে আসছিলাম। তারপরে যে সিজদামণি ক্লে নিয়ে আসছে, সিজদামণি হইতেছে ক্লে পাগল একটা মেয়ে, 2 প্যাকেট ক্লে নিয়ে আসছিলাম। তো ভিডিওর প্রথমে হইতেছে আমি একটা ছোট বাবুকে দেখাইছিলাম, কিউট বাবুকে। তো আসার টাইমে বাবু ক্লে দেখতেছিল দুইটা আমাদের হাতে, বলতেছিল দুইটাই নিয়ে আসছো। আমি বললাম হ্যাঁ, তুমি একটা নিবে। তারপরে এই বাবুটাকে একটা দিয়ে দেই আর সিজদামণির জন্য একটা রেখে দেই। আর এই যেখানে হইতেছে আমি যে ভাইয়ের দোকান থেকে ক্লে, সিজদামণির খাতা পেন্সিল যা লাগে নিয়ে আসি, ওই ভাইয়ের দোকান থেকে ওই ডিব্বাটা নিয়ে আসছিলাম এই চিপসগুলো রাখার জন্য। চিপসগুলি কিন্তু খুবই কিউট দেখতে, তবে খেতেও কিন্তু মজা। আমি কিন্তু ভিডিও করার পরে একটু ভেজে খেয়ে দেখছিলাম, আমার কাছে অনেক ভালো লাগছে। আর এখানে হইতেছে রেডি চা আর হচ্ছে গুঁড়া দুধ নিয়ে আসছিলাম চা খাওয়ার জন্য। দেখা যায় মাঝে সাঝে হঠাৎ করে কেউ আসলে রেডি চা বানায় দেওয়া যায় খুব অল্প সময়ের মধ্যে। আর আমার ঘরের জন্য আর হচ্ছে একটু ওয়াশরুমের জন্য এডোনিল জেল, তারপর হচ্ছে এডোনিল বার, এগুলো নিয়ে আসছিলাম, আর একটু হ্যান্ড ওয়াশ। তো সব কিছু মিলিয়ে চেষ্টা করি প্রতিদিন টুকটাক যাই করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে। জানি না ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে এখানে কিন্তু আমি চিপসগুলো ঢেলে নিছি, খুব কিউট লাগতেছিল ভাজা, মানে ডিব্বায় ভরার পরে আবার যখন ভেজেছিলাম খেতেও মাশাআল্লাহ দারুণ ছিল।
তো এই তো সব কিছু মিলিয়ে আজকে আমার ভিডিওটা এতটুকুই ছিল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।